দর্শক আসসালামু আলাইকুম। ইবনে মাজার প্রথম খণ্ডের ৪৩ নম্বর হাদিসের বাংলা অনুবাদ পড়া হইতেছে। ইসমাইল বিন বিশর বিন মানসুর, ইসাক বিন ইব্রাহিম আল আসওয়াস, আব্দুর রহমান বিন মাহাদি, মুয়া বিন সালি, দারমে বিন হাবিব, আব্দুর রহমান বিন আস সোলামি, ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন হৃদয়গ্রাহী নসিহত করেন যে তাতে আমাদের চোখগুলো অশ্রু ঝরল এবং অন্তর কম্পিত হলো। আমরা বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত যেন নিশ্চয়ই ও বিদায়ী ভাষণ। অতএব আপনি আমাদের থেকে কি ও প্রতিশ্রুতি নিবেন, আদেশ নিবেন? তিনি বলেন, আমি তোমাদের আলোকিত দিনের উপর রেখে যাচ্ছি, তার রাত ও দিনের মতো উজ্জ্বল। আমার পরে নিজেকে ধ্বংসকারী কেবল এই দিন ও ছেড়ে বিপথগামী হবে। তোমাদের মধ্যে যে বেঁচে থাকবে সে অচিরে অনেক মত বিরোধ দেখতে পাবে। অতএব তোমাদের উপর তোমাদের ও নিকট পরিচিত আমার ও আদর্শ হিদায়াতপ্রাপ্ত খলিফায়েরা সেদিনের আদর্শ অনুসরণ করা অবশ্যই কর্তব্য। তোমরা তা ও শক্তভাবে দাঁড় দিয়ে কামড়ে আটকে ধরে থাকবে। তোমরা অবশ্যই অনুগত করবে। যদি হাবশী গোলামও তোমাদের নেতা নিযুক্ত হয়, কেননা মুমিন ব্যক্তি হচ্ছে নাসাদ্রের লাগামের পুরনো উট তুল্য। লাগাম ধরে যেই দিকে তাকে টানা হয় সেদিকে যাইতে বাধ্য হয়। হাদিসটি সহিহ। আমরা হাদিসটি বেশি বেশি শেয়ার করব এবং ফাজাইলে আমলের উপরে জুড়ে থাকব। মাসলা মাসাইল হাদিসগুলো হক্কানি আলেম ওলামা থেকে জেনে আমল করব।